পুরনো সেই দিনের কথা। সত্যি আজ কিন্তু পুরনো অনেক কিছুই আমরা ভুলে যাচ্ছি, মানে ভুলে যাচ্ছি বলতে ভুলে না গেলেও ভুলে যাচ্ছি। ওগুলো কখনো কখনো মনে পড়ে কোনো কোনো বিষয়ের ওপরে। আগে আমরা কী করতাম, সকালবেলা ঘুম থেকে উঠে বেশ মা যা টিফিন করতো সেটাই কিন্তু খেয়ে নিতাম। আর আমাদের মা, ঠাকুমা, জেঠিমা, কাকিমা এরা কী করতো, ঘুম থেকে উঠে আঁচ দিত। আজ যেখানে আমরা গিয়ে গ্যাস ধরাচ্ছি, তারা আঁচ দিত, রান্নাঘরটা পরিষ্কার করতো, আঁচ দিত। আঁচ দেওয়া মানে সেই প্রত্যেকটা বাড়ি থেকে দেখা যেত ধোঁয়া বেরোচ্ছে, মানে উনুন ধরাচ্ছে। সেই ধোঁয়াটা বেরোনো যখন শেষ হতো সেই সময়টা আঁচ উঠতো। তারপরে কিন্তু সেখানে চা হতো, ভাতের হাঁড়িটা বসতো। এটাই কিন্তু আগের নিয়ম ছিল। এখন কি তাই? এখন একটা গ্যাসে ভাত বসাচ্ছে, একটাই ডাল বসাচ্ছে, আর একটার মধ্যে চা বসাচ্ছে, মানে একেবারে তাড়াহুড়ো করে আধ ঘন্টার মধ্যে মোটামুটি সব কমপ্লিট হয়ে যাচ্ছে। আগের যুগের মা জেঠিমাদের কিন্তু এটা ছিল না। আর সকালে টিফিনে কখনো কখনো রুটির সঙ্গে তরকারি হতো, একেবারে হতো না বললে ভুল হবে। তবে আবার এটাও আমরা খেতাম, কিন্তু সেই রুটির মধ্যে দিয়ে চিনি লম্বালম্বি করে দিয়ে তারপর এরকম পাটিসাপটার মতো করে দিয়ে বলতো, এই নে পাটিসাপটা খা। ও সে যে কী স্বাদ ছিল সেটা খেতে, আজও কিন্তু মনে পড়ে। যদিও ভুলিনি, কিন্তু তবু আজ আর সেগুলো খাওয়া হয়ে ওঠে না। স্কুলে যেতাম, পাড়া সব মেয়েরা একসঙ্গে একসঙ্গে সব দল বেঁধে যেতাম। কারোর পায়ে বা হাওয়াই চপ্পল, কারোর পায়ে বা চামড়ার চটি। আর আজকে কি সত্যিই তাই আছে? সব দল বেঁধে স্কুলে যাওয়া, সে যে কী আনন্দ ছিল সেই দিনগুলো, আজও ভীষণ আমরা মিস করি। স্কুলে থেকে ছুটি হতো, প্রত্যেকের সঙ্গে হয়তো ছাতা ছিল বা কারুর কারুর ছিল না। প্রচণ্ড বৃষ্টি আসছে, কিন্তু না, ছাতা আমরা খুলবো না, ছাতাটা ব্যাগের মধ্যে আমাদের থাকতো। আমরা ভিজে ভিজে বাড়িতে আসতাম। সে যে কী দারুণ, কী আনন্দ, সে আর বলে বোঝানো যাবে না। যদিও বাড়িতে এসে একটু বকা খেতাম, তবু ঠিক আছে। বিকেল হলে খেলতে যাওয়া, আর খেলতে যাওয়া মানে কি, এই যে সুন্দর মাঠ, একদম না, ধানের জমি, ধান ক্ষেতের জমি গো। সেই ধান কাটার পরে ধানের যে গোড়াগুলো থাকতো, সেই গোড়াগুলোর মধ্যে আমরা পাড়িয়ে পাড়িয়ে খেলতাম। এত মজা লাগতো, কখনো কখনো পায়ে লাগতো, কিন্তু তবুও খেলতাম। আমাদের কী ভালো লাগতো। বৃষ্টিতে মাঠে জলে ভরে থাকতো, সেই জলের মধ্যে ছপাং ছপাং করে সবাই দৌড়াদৌড়ি করতাম। আর এর গায়ের জল ওর গায়ে, ওর পায়ের জল ওর গায়ে, এইভাবে কিন্তু চলতো আমাদের খেলা। সেই আনন্দ সত্যি ফিরে পাবো না, আর কোনো দিন সম্ভব না। আর আজকের ছেলেমেয়েরা তো কম্পিউটার, ল্যাপটপ আর মোবাইলের মধ্যেই ডুবে থাকছে। সত্যি আজ অনেক পরিবর্তন, আমরাই অনেক পরিবর্তিত হয়ে গেছি আজকে। সেই সময় আমরা কী করতাম, সব ভাই বোনরা যদি একসঙ্গে মিলেমিশে এক জায়গায় হতাম, সবাই মিলে গল্প করতে করতে মাঝরাত পার হয়ে যেত, গল্প শেষ হতো না। আশেপাশে বাড়ির থেকে বলতো, কিরে কালকে রাত্রে তোরা কটায় ঘুমোলি, এতটার সময় তোদের হাসির শব্দ শুনতে পেলাম। কিন্তু এখন কিন্তু আর সেটা নেই। খেয়ে দিয়ে সবাই হয়তো এক ঘরেই বসছি, একটু সময় গল্প করছি, আর তারপরে কিন্তু যে যার মোবাইল নিয়ে শুয়ে পড়লাম। আমরাও কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে, আমাদেরও পরিবর্তন হয়ে গেছে। তাই সময়ের সঙ্গে সঙ্গে আমাদের অনেক কিছু পাল্টে গেছে, অনেক কিছু। সেই যে ঠাকুমা, জেঠিমা, কাকিমারা সবাই এক রান্না করে সবার পাতে এক খাবার দিত, আজ কিন্তু সেটা নেই। আজকে এক একজনের জন্য এক একটা রেসিপি হয়, ইউটিউব থেকে রেসিপি তৈরি করা হয়, প্রত্যেকের পাতে আলাদা আলাদা রেসিপি হয়ে গেছে। সেই যে মেঝেতে বসে খাওয়া, সবাই মিলে একসঙ্গে পিঁড়ি পেতে বা আসন পেতে, তার একটা আলাদা আনন্দই ছিল। কিন্তু আজ তো তা নয়। আজকাল সেই খাওয়ার জন্য বসার জায়গা করতে হয় না, জল দিতে হয় না, সবাইকে বোতল দিয়ে দেওয়া হচ্ছে, টেবিলে যে যার মতো বসে যাচ্ছে চেয়ারে, ব্যাস খেতে দেওয়া হয়ে যাচ্ছে। তো সব কিছু কিন্তু সময়ের সঙ্গে অনেকটা পাল্টে গেছে। তবে হ্যাঁ, সেই সময় সেই আনন্দগুলোকে কিন্তু আজকেও ভীষণ মিস করি, ভীষণ খুব মিস করি সেই আনন্দগুলোকে। সত্যি সেগুলো বোধহয় আর কোনোদিনই ফিরে পাবো না। রাস্তায় সেই স্কুল থেকে ফেরার পথে গাছতলায় একটা আম পড়ে রয়েছে, সেই আমটাকে রাস্তার মধ্যে বাড়ি দিয়েই ফাটিয়ে সবাই মিলে একটু 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 করে খেয়ে নেওয়া, ও সেই আমার যে টেস্ট, আজকে কিন্তু আর সেটা পাই না। তাই সব কিছুই পাল্টে গেছে, আমরাও পাল্টে গেছি। পুরনো সেই দিনটা আজ শুধু মনে পড়ে, পুরনো স্মৃতি, আজ সেগুলো সবই আমাদের কাছে স্মৃতি হয়ে গেছে।